যে সকল বন্ধুরা আমার এই ভিডিওগুলো দেখছো তাদেরকে একটা বার্তা আমি দিয়ে রাখছি। প্রথমে এই সময় কিন্তু যতটা পারবে তোমরা ম্যাথ প্র্যাকটিস করো, নতুন কিছু শেখার দরকার নেই এবং এই ম্যাথগুলো তোমরা দেখতে থাকো এবং নিজের প্র্যাকটিসের মধ্যে তোমরা আগে স্টপ করে নিজেরা প্র্যাকটিস করো, তারপর সলিউশন দেখবে। এই সময় থিওরি শেখার একদম টাইম নেই হাতে, শুধু প্র্যাকটিস সেশনটা তোমরা দেখতে থাকো। কম টাইমের মধ্যে তোমাদের টাইম বেশি নষ্ট হবে না। দ্য রেশিও ইন হুইচ দ্য XY প্লেন divides the line joining the point A 7,4, -2 and B 8, -5, 3 এই যে দুটো কোঅর্ডিনেট দেওয়া আছে, এখানে বলছে এটাকে কি অনুপাতে ভাগ করা যাবে। তাহলে আমি ধরে নিলাম এটাকে k:1 অনুপাতে ভাগ করছি, যেটা আমরা আগে মানে ক্লাস 9এও এরকম জিনিস আমরা শিখিয়ে থাকি বা শিখে আছি। তাহলে k:1 যদি হয় তাহলে এর কম্পোনেন্টের সঙ্গে কেমনভাবে কি করতে হবে দেখো। ধরো এইটা আমার 7, 4, -2 আছে আর এখানে আছে 8, -5 আর 3। তাহলে k × 8, তাহলে 8k + 7, 8k + 7 × 1 মানে 7 হবে, ডিভাইড বাই k + 1। কিন্তু আমরা এই তিনটে বের করব না, কারণ আমাদেরকে বলে দিয়েছি XY প্লেন, তার মানে z = আমাদেরকে 0 দেখতে হবে। তাহলে এই দুটোর কোনো কাজ নেই, শুধুমাত্র আমরা জেডের কম্পোনেন্টগুলো নিয়ে কাজ করবো। দেখো k × 3 মানে 3k, আর যেহেতু -2 আছে তাহলে -2/k + 1 = 0। যেহেতু XY প্লেন বলে দিয়েছে তার মানে 3k - 2 = 0, তার মানে k = 2/3। আর k = 2/3 মানে k/1 আছে। তাহলে একটা জিনিস মনে রাখবে, এই যে 2/3 এখানে প্লাস দিয়ে এসছে, তার মানে এটা ইন্টারনালি 2:3 অনুপাতে ডিভাইডেড করেছে। এটা কিন্তু আমাদের কোশ্চেন আছে। আর এই কোশ্চেনটা কোন বই থেকে নিয়েছি তোমরা বুঝতে পেরেছো আশা করি। আর একটা ম্যাথ দেখাই তাড়াতাড়ি করে, সময় খুবই কম। A line makes an angle of 45 degree with OX and 60 degree with OY, then the angle makes with OZ। তার মানে দেখো আমরা এখান থেকে জানি কি OX মানে দেখো এটা এই যে জানতাম না L = cos আলফা, তাহলে cos 45 ডিগ্রি বসিয়ে দিই। cos 45 মানে হচ্ছে 1/√2, আর M = cos 60 ডিগ্রির মান কত হবে, হাফ। তাহলে n এর মানটা আমাদের দরকার। তাহলে আমরা কি জানি L² + M² + n² = 1 হয়। এখান থেকে আমরা L এর মান বাড়াবো 1/√2 মানে হচ্ছে কি 1/2 পাবো, M² মানে +1/4 পাবো, n + n² = 1। তাহলে n² = 1 মাইনাস, তাহলে এখানে কত হয়ে যাবে 4, 2 1 2 + 1, তার মানে 4 1। তাহলে এটা কী হয়ে যাবে, আমাদের হাফই আসবে। 4 1 4, এখানে 3 বার দিলে 1 4 হবে, কিন্তু n এর মান তো আমাদের 1/+-√2, তার মানে এটা হবে 60 ডিগ্রি। তাহলে n এর মান আমাদের কত হয়ে গেলো, 60 ডিগ্রি। মানে OZ এর সঙ্গে যে অ্যাঙ্গেলটা হবে সেটা 60 ডিগ্রি টাইম শর্ট। তাই আমি এটা